আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এক এলাকায় একজন ভুয়া ডাক্তার ছিল। সে বিভিন্ন কায়দায় মানুষকে চিকিৎসা করত। তো একটি প্রবাদ বাক্য রয়েছে, ঝড়ে বকমরে ফকিরের কেরামতে পারে। এই প্রবাদ বাক্য অনুযায়ী তার চিকিৎসা দ্বারাও মাঝে মধ্যে দু একজন রোগী ভালো হয়ে যেত। একদিন সে একটি রোগী দেখার জন্য গিয়েছিল। তো রোগী দেখার পরে ওই রোগীকে জিজ্ঞাসা করতে, তোমার কী সমস্যা? তখন রোগী বলল যে আমার পেটে ব্যথা। ডাক্তার রোগীর পেটের মধ্যে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো যে সেখানে তেঁতুলের বিচি পড়ে আছে। তখন সে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি সকালে মনে হয় তেঁতুল খেয়েছো। বলল, জি স্যার, আমি তেঁতুল খেয়েছি। তখন ডাক্তার বলল, তেঁতুল খাওয়ার কারণে তোমার এই সমস্যা হয়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে। উপস্থিত লোকেরা মনে করলো যে ডাক্তার তো খুবই বিচক্ষণ, যে পেটে হাত দিয়ে বুঝতে পারলো যে সকালে সে তেঁতুল খেয়েছে। তো এই কথা শুনে তার সহকারী যে ছিল কম্পাউন্ডার, সে বলতে, স্যার বুঝলেন কিভাবে সে তেঁতুল খেয়েছে? আপনি তো সকালে আমার সাথে আসলেন। তখন বলল, যেটা তো সহজ, রোগীর পেটে হাত দিতে হবে আর আশেপাশে তাকাইতে হবে কি পড়ে আছে। যেটা পড়ে আছে বলতে হবে যে সেটাই খেয়েছে। তো পরে একদিন ডাক্তার না থাকায় একজন লোক যখন ডাক্তারের খুঁজে আসলো, তখন ওই কম্পাউন্ডার চিন্তা করতেছে যে ডাক্তারি করা তো অনেক সহজ, আজকে আমিই যাই। তখন সে রোগী দেখার জন্য গিয়ে রোগীকে বলতেছে, তোমার কী সমস্যা? রোগী বলতেছে, আমার পেটে ব্যথা। তখন সে আশেপাশে তাকিয়ে দেখলো যে চোখের নিচে কিছু ছিঁড়া জুতা পরে আছে। তখন বলল, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি মনে হয় আজকে সকালে জুতা খেয়েছো, এই জন্য তোমার পেটে সমস্যা হয়েছে। উপস্থিত লোকেরা তো ডাক্তারের এই কর্মকাণ্ড দেখে খুবই উত্তেজিত হয়ে গেল, যে এই লোকটা কিছু খাইতে পারে না পেটে ব্যথার কারণে, সে আবার জুতা খাবে কিভাবে। তখন তারা বুঝতে পারল যে এটা হাতুড়ি ডাক্তার, এ আসলে কোনো ডাক্তার না। এজন্য তাকে উত্তম মাধ্যম দিয়ে সেখান থেকে বিদায় করে দিল। এইবার সে তার ডাক্তারের কাছে গিয়ে বলতেছে যে, স্যার আপনি বললেন যে রোগীর পেটে হাত দিতে হবে আর আশেপাশে তাকিয়ে বলতে হবে যে ওটাই খেয়েছে। তো আমি তো এই কাজ করেছিলাম, যার কারণে আমার কাছকে লোকেরা খুব মার দিয়েছে। তখন ডাক্তার পুরো ঘটনা শোনার পরে বলতে লাগলো, আরে বোকা, তোমার বুঝতে হবে যে এটা খাওয়ার জিনিস কিনা। তুমি যে জুতার কথা বলেছো, জুতা তো খাওয়া যায় না, সুতরাং এটা কৌশল অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ভুয়া ডাক্তার রয়েছে। তারা মানুষের অনেক ক্ষতি করে। সাধারণ থেকে সাধারণ বিষয়েও তারা মানুষকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যেটা খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুয়া ডাক্তারের কবল থেকে হেফাজত করেন।